لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس واتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم يغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد يقول الله جل وعلا اعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك الله سبحانه وتعالى আমাদেরকে কোরআনে কারিমে আদেশ দিয়েছেন সূরা মুহাম্মদ সূরা নম্বর 47 ভার্স নম্বর 19 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ই'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফিরু লিযানবিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ সম্বন্ধে জানো তারপরে জানার পরে এই অনুযায়ী আল্লাহর ইবাদত করো আল্লাহ বলেছেন ইস্তাগফিরু লিযানবিক তোমার গুনার জন্য আল্লাহর কাছে তওবা করো লা ইলাহা ইল্লাল্লাহ ইসলামের ফান্ডামেন্টাল তাওহীদ অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের বিল্ডিং ব্লক হলো তাওহীদ অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সপ্তাহ থেকে শুরু করে ইনশাআল্লাহ নেক্সট 7 to 8 weeks ইনশাআল্লাহ আমরা ডিসকাস করব অ্যাবাউট লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিটা মুসলমান মনে করে তারা লা ইলাহা ইল্লাল্লাহ জানে তারা মনে করে তারা জানে এজন্যই যে তারা মুসলমান ঘরে তার জন্ম হয়েছে whereas by this definition যে প্রতিটা মানুষ আল্লাহর জমিনে মুসলমান হয়ে জন্ম নেয় তার প্যারেন্টস তাকে ইহুদি আর নাসারা বানায় অথবা মুশরিক বানায় সো সেই ডেফিনেশনে আমরা নামে মাত্র মুসলিম হলে আল্লাহর দরবারে কিয়ামতের দিনে অ্যাকসেপ্টেবল হবে না যেমনি একটা লোক যদি ডাক্তার হয় তার ছেলে বাই বার্থ ডাক্তার হতে পারে না তাকে মেডিকেল এডুকেশন অর্জন করে তাকে ডাক্তার হতে হবে লাইকওয়াইজ কোন মুসলমান বাই বার্থ কন্টিনিউয়াসলি মুসলিম থাকতে পারে না আনলেস তাকে ইসলামের বেসিক ফান্ডামেন্টালকে বুঝতে হবে শিখতে হবে অর্জন করতে হবে সে অনুযায়ী আমল করতে হবে জাস্ট মুখে ক্লেম করলে এটা হবে না লা ইলাহা ইল্লাল্লাহর অনেকগুলো শর্ত রয়েছে অনেকগুলো শুরুত রয়েছে সামউলামা এটাকে 7টা 8টা সামউলামা 9টা শুরুত বলেছেন যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন লা ইলাহা ইল্লাল্লাহ সাহাবাদের শিখিয়েছেন তখন এভাবে এক্সক্লুসিভলি ডিফারেন্ট ক্যাটাগরি অনুযায়ী শিখাননি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ولكن for the general of the people মানুষকে বোঝার জন্য এটাকে ডিফারেন্ট ক্লাসিফিকেশনে আনা হয়েছে বেসড অন কোরআন এন্ড সুন্নাহ কোন মুসলমানকে 7টা 8টা বা 9টা ডিফারেন্ট শর্তকে এক্সক্লুসিভলি এভাবে বুঝতে হবে এমন কোনো কথা নেই তবে জেনারেল আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে বেসড অন কিতাব ও সুন্নাহ যে মুসলমানদের এই ধরনের শর্তগুলো মুসলমানদেরকে বুঝতে হবে জানতে হবে এটা মেনে চলতে হবে এগুলো কোরআন ও সুন্নাহর ভিত্তিতে এস্টাবলিশ করা হয়েছে নিজের মন গড়া বা কালচারাল কোনো জিনিসে শেখানো হয়নি দেয়ারফর ইনশাআল্লাহ আমরা এই 7টা বা 8টা টপিক নিয়ে ডিসকাস করব নেক্সট 8 উইকস বিইজনিল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সো দ্য শুরুত দ্য কন্ডিশনস অফ লা ইলাহা ইল্লাল্লাহ যে লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আসমান জমি সৃষ্টি করেছেন আল্লাহ যুগে যুগে নবী পাঠিয়েছেন একটা উদ্দেশ্য ছিল قال الله سبحانه وتعالى لقد بعثنا في كل أمة رسولا أن يعبدوا الله واجتنبوا الطاغوت আল্লাহ যুগে যুগে নবী পাঠিয়েছেন যাতে নবী যাতে মানুষকে আল্লাহর তাওহীদের দাওয়াতের দিকে ডাকতে পারে এবং মানুষকে শিরক বিদআত এবং হারাম থেকে দূরে রাখতে পারে এই উদ্দেশ্যে আল্লাহ আযজা ওয়া জাল মানুষকে সৃষ্টি করে বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মির রিজক ওয়া মা উরিদু আন ইউতঈমুন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জারিয়ায় বলেছেন যে জিন ও মানুষের সৃষ্টির only reason is ইবাদা of Allah subhanahu wa ta'ala. ইবাদা is connected to ইলাহ। এই ইলাহ যে কি? লা ইলাহা ইল্লা আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। এই ইলাহ নেই মানেটা কি? এটা 99% মুসলিম সেটা বুঝে না। 99% of the মুসলিম বুঝে না। আর যে মুসলিমরা নামাজ পড়ে, রোজা করে, হারাম থেকে দূরে থাকে, যারা তাহাজ্জুদ পড়ে, শাওয়ালের রোজা রাখে, এরকম 99% মুসলিমও জানে না লা ইলাহা ইল্লাল্লাহ রিল এটার মানেটা কি। এটা না বোঝার কারণে মুসলমান নানা ধরনের ভুল জিনিস করছে, এবং এমন ভুল জিনিস করছে যে মুসলমান আল্লাহর ইবাদতের নামে আল্লাহর সাথে শিরক করছে। শিরক হলো সবচেয়ে বড় গুনাহ। قال الله سبحانه وتعالى ان الله لا يغفر ان يشرك به, যে আল্লাহর সাথে শিরক করলো আল্লাহ তার গুনাহকে maaf করবেন না তওবা ছাড়া। আল্লাহ বলেছেন ইন্নী লাগাফফার লিমান তাব, যে তওবা করবে আল্লাহ তাকে maaf করে দিবেন সুবহানাহু ওয়া তাআলা। তো এই যে মেজর সিন মুসলমানদের, এই যে বড় বড় গুনাহগুলো মুসলমান ইসলামের নামে করছে, মুসলমানের ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং অফ তাওহীদ অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাওহীদ মানে কি? তাওহীদ এই শব্দটা এসেছে রুট ওয়ার্ড ওয়াহাদা থেকে। ওয়াহাদা মানে হলো টু ইউনাইট, টু জয়েন, টু ইউনিফাই, টু কম্বাইন, মানে একটা জিনিসকে সিঙ্গেল আউট করা, ইউনিফাই করা, এক বানানো। এটা আল্লাহ বলেছেন কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ বলছেন বলো আল্লাহ ইজ ওয়ান। এই ওয়াহিদ, ওয়ান, এই ওয়ানের এত গুরুত্ব, এর জন্য সূরা ইখলাসের গুরুত্ব এত বেশি যে এটা 1/3 অফ দ্য কোরআন ইন টার্মস অফ জাযা, ইন টার্মস অফ রিওয়ার্ড। কারণ এখানে আল্লাহর ওয়াহদানিয়াত, আল্লাহর একত্ববাদ সম্বন্ধে বলা হয়েছে। আল্লাহ যে এক, হোয়াটস সো বিগ ডিল? অনেক মুসলমান বলবে এক মানে কি, সো হোয়াট? এক হলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স? হোয়াট ডাজ ইট ম্যাটার টু মি? আল্লাহ এক বা দুই, হোয়াট ডিফারেন্স ডাজ ইট মেক টু মি? মুসলমান যখন বুঝবে যে লা ইলাহা ইল্লাল্লাহর রিয়েল মিনিংটা কি, এসেন্স কি, এই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর এত গুরুত্ব কেন দিয়েছেন, একটা মানুষ মুসলমান হতে হলে বলতে হয় লা ইলাহা ইল্লাল্লাহ, এই শব্দগুলোর এত গুরুত্ব কেন? কারণ এটার একটা ইনার মিনিং রয়েছে, এটার একটা ইনার মিনিং রয়েছে। যদি কাউকে বলা হয় মে আল্লাহ প্রোটেক্ট আস, কাউকে যদি বলা হয় যে আপনার ক্যান্সার হয়েছে, এই ক্যান্সার শব্দটার একটা গুরুত্ব রয়েছে, একটা ভয়াবহ গুরুত্ব রয়েছে। মুসলমানকে ক্যান্সার বলার সাথে সাথেই তার হার্টে কাঁপুনি শুরু হয়ে যায়, কারণ ক্যান্সার বলতে এটার অনেক জিনিস, এই শব্দের সাথে অনেক দুঃখজনক, অনেক ভয়াবহ জিনিস কানেক্টেড টু ইট। তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এই শব্দের সাথে অনেক মিনিং রয়েছে, এটা অনেক গুরুত্ব রয়েছে। এই জন্য এ কথা বলার পর একটা মানুষ মুসলমান হয়, আর এই কথাকে ডিনাই করলে একজন মানুষ কাফের হয়ে যায়। আমাদেরকে বুঝতে হবে কথাটার এত যখন গুরুত্ব আল্লাহ দিয়েছেন, আল্লাহ যুগে যুগে নবী পাঠিয়েছেন শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহর জন্য, there must be absolute significance to this subject matter. However, most of the Muslims choose not to care. They are ignorant about it. They are careless about it. قال الله سبحانه وتعالى اقترب للناس حسابهم وهم في غفلة معرضون. আল্লাহ বলেছেন মানুষের কিয়ামত, মানুষের হিসাব, মানুষের মৃত্যু তার কাছে চলে এসেছে, but most of the people are ignorant, careless and heedless. তারা গাফিল হয়ে রয়েছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী পাঠিয়েছেন মানুষকে এই জিনিসকে স্মরণ করে দেওয়ার জন্য। বাট দুঃখজনক কথা হলো এই যে নিউ ইয়র্কে আই হ্যাভ স্পোকেন টু মেনি হাইলি এডুকেটেড পিপল বর্ন মুসলিম, কিন্তু তাদের বেসিক লা ইলাহা ইল্লাল্লাহর কোন আন্ডারস্ট্যান্ডিং নেই। 60, 70, 80 years old, I know some people, some even Arab, I know some of them, তাদের সাথে কথা বলার পর তারা বেসিক লা ইলাহা ইল্লাল্লাহ জানে না। মুসলমানের এই দুঃখজনক ঘটনা আজকে যেন আমাদের মধ্যে রিপিট না হয়, নেক্সট জেনারেশন যাতে এই লা ইলাহা ইল্লাল্লাহ বুঝতে পারে। যদি মুসলমান শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বুঝতে পারে, ফান্ডামেন্টাল আন্ডারস্ট্যান্ডিং তার শক্ত হয়ে যায়, রেস্ট অফ দ্য থিং উইল বি ইজি টু ডু ইনশাআল্লাহ। সো তাওহীদ কথাটা এসেছে ওয়াহাদা থেকে, টু সিঙ্গল আউট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাওহীদের কতগুলো ব্রাঞ্চ রয়েছে, যে আল্লাহর ইবাদতের ব্রাঞ্চ রয়েছে, আল্লাহকে রব মেনে নেওয়ার ব্রাঞ্চ রয়েছে, আল্লাহর আসমা ও সিফাত সম্বন্ধে একটা ব্রাঞ্চ রয়েছে। সেগুলো ডিসকাশন আমরা পরে করব। এগেন এগুলো উলামারা এই ইসলামের এই ফান্ডামেন্টাল ডিসকাশনকে এইভাবে ক্লারিফাই করেছেন আমাদের বোঝার মানে ইজি করে দেওয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা শিখিয়েছেন এক্সক্লুসিভলি এই ফরম্যাটে শেখাননি।
However, message was implied within this information. কারণ যদি আপনি দেখেন সূরা নাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুল আউযু বি রাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। আল্লাহ বলেছেন এখানে কুল আউযু বি রাব্বিন নাস, আল্লাহ নিজেকে রব বলে সম্বোধন করেছেন। মালিকিন নাস, আল্লাহ নিজেকে মালিক বলে সম্বোধন করেছেন। আল্লাহ বলেছেন ইলাহিন নাস, আল্লাহ নিজেকে ইলাহ বলে সম্বোধন করেছেন। So there must be reason for it. সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ নিজেকে রব বলে সম্বোধন করেছেন। আর রহমানির রহিম, আল্লাহর আসমা সিফা রহমানির রহিম বলেছেন। বলেছেন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ সেখানে মালিক নিজেকে মালিক বলে সম্বোধন করেছেন। আল্লাহ বলেছেন ইয়াকা না'বুদু ইয়াকা নাস্তাঈন, আল্লাহ নিজেকে বলেছেন ইয়াকা না'বুদু, আল্লাহ হলো সেই শুধুমাত্র যার ইবাদত আমরা করি। আল্লাহ নিজেকে এখানে উবুদিয়ার সাথে কানেকশন দিয়েছেন। সো মুসলমান যদি এই ফান্ডামেন্টাল জিনিসগুলো বুঝে কোনোদিন সে শেয়ার করতে পারবে না, ইম্পসিবল। যে যার আল্লাহ যাকে চোখ দিয়েছে সে চোখ দিয়ে যেমন দেখতে পারে, মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বুঝতে পারে, সেই মানুষ এই চোখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর আন্ডারস্ট্যান্ডিং দিয়ে যেভাবে ইসলাম বুঝবে সে কোনোদিন শেয়ার করতে পারবে না। সে কোনোদিন পীরের এই ধোকায় পড়বে না, সে কোনোদিন কবর পূজা করবে না, সে কোনোদিন বেদা করবে না, কোনোদিন হারাম করতে পারবে না। আর করলেও সে সাথে সাথে ইস্তিগফার করবে। আল্লাযীনা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ। যারা আল্লাহর তাওহীদ বুঝে, যারা লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে, যখন তারা একটা ভুল করবে, যখন তারা গুনাহ করবে, আল্লাহ বলেন যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম, যখন তাদেরকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেওয়া হয় তারা আল্লাহর কাছে ইস্তিগফার করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনিসকে ভালোবাসেন। তো মুসলমানকে যদি তাওহীদকে বোঝানো হয়, লা ইলাহা ইল্লাল্লাহ বোঝানো হয়, তখন রেস্ট অফ দ্য থিং উইল বি ইজি। মোস্ট অফ দ্য মুসলমান ইসলামের ফান্ডামেন্টাল না বুঝে অন্যান্য জিনিস নিয়ে হইচই করে। লাস্ট উইক জুমার খুতবার পর এক ভাই এসে আমাকে জিজ্ঞেস করলেন কোথায় সে কোরআনকে তাজবিদের সাথে শিখতে পারবে। আমি বললাম ব্রাদার, ফার্স্ট আমাকে মুসলমান হতে হবে, তারপরে আমাকে কোরআন ইসলামের বেসিক আহকাম জানতে হবে, ওযু জানতে হবে, সালাহ জানতে হবে, শাহরু রমাদান বুঝতে হবে, হজ বুঝতে হবে, যাকাত বুঝতে হবে। এগুলো বোঝার পর দেন তাজবিদ, নাহওয়ান, সরফ, গ্রামার and Islamic usulul fiqh, all this এগুলো পরে পড়লে হবে। কারণ মুসলমান যদি ফান্ডামেন্টাল না বুঝে, একটা এক্সাম্পল দিলে বুঝবেন, কোন মানুষ যদি অ্যারিথমেটিক না জানে, অ্যালজেব্রা না জানে, সে কোনদিন ক্যালকুলাস করতে পারবে না, বেসিক আন্ডারস্ট্যান্ডিং। তেমনি মুসলমান যদি লা ইলাহা ইল্লাল্লাহকে পরিপূর্ণভাবে বুঝতে না পারে, তার কোনোদিন তার সালাহ ঠিক মতো হবে না, তার নামাজ, তার ইবাদত ঠিক মতো হবে না, তার সিয়াম হবে না, তার দোয়া ঠিক মতো হবে না, তার কিয়ামুল লাইল হবে না, তার এন্টায়ার লাইফ গোল্লায় চলে যাবে, বিকজ লা ইলাহা ইল্লাল্লাহ না বোঝার কারণে। লা ইলাহা ইল্লাল্লাহর একটা এক্সাম্পল হলো এই, একটা মানুষের যদি হার্ট বন্ধ হয়ে যায়, তার বডি যতই বিউটিফুল হোক সেটা ফাংশন করবে না। তেমনি মানুষের লা ইলাহা ইল্লাল্লাহ যদি রং হয়ে যায়, ইনসাফিশিয়েন্ট আন্ডারস্ট্যান্ডিং থাকে, ইমপ্রপার আন্ডারস্ট্যান্ডিং থাকে, ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং থাকে, তার আন্ডারস্ট্যান্ডিং এ যদি গোজামিল থাকে, গরমিল থাকে, তাহলে তার রেস্ট অফ দ্য ইবাদত গোল্লায় চলে যাবে। তার নামাজ পড়বে, নামাজ হবে না। সে রোজা রাখবে, রোজায় মিস্টেক হবে। সে হজ করবে, হজে মিস্টেক হবে। কারণ হাজার হাজার মুসলমান যে ধরনের কোশ্চেন করে, বোর্ন মুসলিম, যত মুসলমান কাছ থেকে হাজার হাজার মুসলমান থেকে কোশ্চেন শুনি, বোর্ন মুসলিমদের কাছ থেকে শুনলে দুঃখ লাগে। এই মুসলমান 40, 50, 60, 70, 80 বছর হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহর মিনিং বোঝে না। কবর পূজা করে, এই আজমির শরীফ যাবে, এই কবর পূজা করবে, ওই পীর সাহেবের কাছ থেকে তাবিজ নিয়ে আসবে, সেই মাথা থেকে চিরুনি পড়ে গেল, ভাববে কি হয়ে গেল। এই ধরনের শিরক হারাম জিনিসে মুসলমান বিশ্বাস করে। তারা 4 বার হজ করবে, 5 বার হজ করবে, সারা বছর রোজা রাখবে, সারা বছর তাহাজ্জুদ পড়বে, কিন্তু মুসলমান আল্লাহর সাথে শিরক করলো। আর আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি, যে আল্লাহর সাথে শিরক করলে আল্লাহ তার সেই শিরকের গুনাহ মাফ করবেন না যদি তওবা না করে। আর মুসলমান শিরক করে যদি শিরকই নাই বুঝে, সে কিভাবে তওবা করবে? এই জন্য মুসলমানকে তাওহীদ বুঝতে হবে, আল্লাহর একত্ববাদকে বুঝতে হবে, তার সাথে শিরক বুঝতে হবে, আল্লাহ কোন জিনিস করলে রাগান্বিত হবেন, কোন জিনিস করলে আল্লাহ মানুষকে জাহান্নামে ফেলবেন। এই জিনিসগুলো যখন মুসলমান বুঝবে, সে যদি মাত্র 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর সাথে শিরক না করে, শুধুমাত্র রোজা রাখে, শুধুমাত্র জীবনে একবার হজ করে যদি পয়সা থাকে, আর যদি সে রোজার মাসে রোজা রাখে, তার যদি ফিজিক্যাল ক্যাপাসিটি থাকে, এতটুকু করলে তার জন্য এনাফ, যদি সে তাওহীদকে বুঝে। কিন্তু মুসলমান আজকে দিনের পর দিন রোজা রাখছে, রাতের পর রাত ইবাদত করছে, কিন্তু তার তাওহীদ ঠিক না থাকার কারণে, তার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য সুন্নাহ অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না থাকার কারণে
তারা বেদা এবং শিরকের সাথে জড়িত। আর এর কারণেই লক্ষ লক্ষ মুসলমান আজকে মুসলমান নামধারী হয়ে কুফরি করছে আল্লাহর সাথে, আর তারা ভাবছে তারা ইসলাম বুঝে। এই জন্য বুঝাতে চাচ্ছি যে আমাদেরকে ইসলামের এই ব্রাঞ্চ, এই আন্ডারস্ট্যান্ডিং কে শক্তভাবে ধরতে হবে, এটাকে বোঝার চেষ্টা করতে হবে। আমাদের মেইন পয়েন্ট হলো আজকে যে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহর কন্ডিশন গুলা কি। মুসলমান হতে হলে, মুসলমান থাকতে হলে লা ইলাহা ইল্লাল্লাহর যে শর্তগুলো রয়েছে প্রতিটা মুসলমানের জন্য জানা ফরজ। قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضا على كل مسلم او كما قال صلى الله عليه وسلم। আল্লাহ নবী বলেছেন অথেন্টিক হাদিসে, সহিহ হাদিসে বলেছেন প্রতিটা মুসলমানের জন্য ইসলামিক জ্ঞান অর্জন করা ফরজ। মুসলমানদের জন্য ফিজিক্স স্টাডি করা, বায়োলজি স্টাডি করা, কেমিস্ট্রি স্টাডি করা, ম্যাথমেটিক্স স্টাডি করা, জিওলজিক্যাল সায়েন্স স্টাডি করা, আল্লাহ এগুলোকে ফরজ করেননি। যদি এগুলো ফরজ করতেন প্রতিটা কৃষক, প্রতিটা অন্ধ লোক গুনাহগার হয়ে যেত, কারণ তারা ফিজিক্স বুঝে না, বায়োলজি বুঝে না। কিন্তু মুসলমানকে এই জ্ঞানগুলো শিখতে হবে। ইয়েস, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, very important. Study medicine, engineering, physics, biochemistry, theoretical sciences পড়তে হবে, yes, কিন্তু সবার আগে মুসলমানকে লা ইলাহা ইল্লাল্লাহ বুঝতে হবে, কারণ এটা না বুঝতে সে মুসলমানই থাকবে না। আর যদি মুসলমান না থাকে কিয়ামতের দিন সে জাহান্নামী হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। যারা খুব অ্যারোগেন্ট, আল্লাহ ইবাদত করলো না, আল্লাহ তাকে জাহান্নামী করবেন। আর সে ইবাদত কিভাবে করবে? সে যদি আল্লাহকে না চিনে। ইবাদত সে কিভাবে করবে? সে যদি লা ইলাহা ইল্লাল্লাহ না বুঝে। ইবাদত কিভাবে করবে? সে যদি কোরআন ও সুন্নাহর বেসিক আন্ডারস্ট্যান্ডিং না রাখে। ইবাদত কিভাবে করবে? সে যদি তাওহীদ না বুঝে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার লোকজনকে, মদিনার লোকজনকে দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বলার পরে তাকে পাথর মারা হয়েছে। এই পাথর মারা হচ্ছে শুধুমাত্র মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলছে এই জন্য নয়, এটার অনেক ডিটেল রয়েছে। মুসলমানরা ইসলামকে ওভার সিম্পলিফাই করেছে, মিসআন্ডারস্ট্যান্ডিং করেছে, এই জন্য শত শত মুসলিম মিসগাইড হয়ে যাচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহর অনেক মিনিট ছিল। قال الله سبحانه وتعالى أرأيت من اتخذ إلهه هواه। তুমি কি তাকে দেখেছো যে তার নফসকে, তার ডিজায়ারকে, তার নিজের মন মতো, মন গড়া আইডিয়াকে নিজের ইলাহ, নিজের রব, নিজের প্রভু হিসেবে মেনে নিয়েছে। আল্লাহ বলেছেন ইলাহ, তাওহীদের কথা বলেছেন। তাওহীদ বিরোধী কথা কি? যে নিজের নফস, নিজের মন গড়া চিন্তাধারাকে ইসলাম বলে প্রচার করে, নিজের মন গড়া মতো আল্লাহর ইবাদত করতে চায়, নিজের নফসের যে ইবাদত করতে চায়, নিজের নফসকে যে আল্লাহ বলে মেনে নিয়েছে, নিজের নফসকে যে প্রভু হিসেবে মেনে নিয়েছে, মনে যা আসবে সেভাবে সে ইবাদত করবে, মনে যা আসবে ইসলাম সম্বন্ধে সে তা বলে যাবে। যারা এটা করলো সে নিজের নফস, নিজের মনকে তার রব, তার প্রভু, তার ইলাহ বলে মেনে নিল। আল্লাহ তাদেরকে তিরস্কার করেছেন, আল্লাহ তাদেরকে ওয়ার্নিং দিয়েছেন। আমাদেরকে বুঝতে হবে যেন আমরা ইসলামকে, আল্লাহকে, লা ইলাহা ইল্লাল্লাহকে শুধুমাত্র কোরআন ও হাদিসের ভিত্তিতেই বুঝি, অন্য কিছুর ভিত্তিতে নয়। এক মুসলিম কে এই জিনিস বলার পর সে বলল, আমি একটা নিউজ পেপারে পড়েছি, একটা খবরের কাগজে পড়েছি আল্লাহ সম্বন্ধে এটা বলা হয়েছে। আমি তাকে বললাম, ভাই নিউজ পেপার পড়ে, খবরের কাগজ পড়ে ইসলাম শেখে না। ইসলাম হলো কোরআন এন্ড হাদিস। ইসলাম from Quran and Sunnah of sallallahu alaihi wasallam. Newspaper, television is not the source we learn Islam from. We learn Islam from Kitab Allah wa Sunnah. قال الله سبحانه وتعالى إن هذا القرآن يهدي للتي هي أقوم. এই কোরআন মানুষকে গাইড করবে অথেন্টিক বেস্ট পথের দিকে। তো মুসলমানকে কোরআনের সাথে কানেকশন রাখতে হবে, নট মকসুদুল মুমিনিন, নট হায়াতুস সাহাবা, নট নিয়ামুল কোরআন, নট ওয়াজিফা। মুসলমান কির সাথে কানেকশন রাখবে? কিতাব আল্লাহ, কোরআনুল কারীম ও সুন্নাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন ধরনের সুন্নাহ? অথেন্টিক সহিহ সুন্নাহ, নট এনি সুন্নাহ। আমাদের দেশের মুসলমানদের প্রবলেম হলো এই, তাদের হাজার হাজার বই পাবলিকেশন হয় যেখানে বলে হাদিসে আছে। কোন হাদিসে আছে? হাদিস কি অথেন্টিক কিনা? কিতাবে আছে, ওলামারা বলেছেন কিতাবে আছে, এক লোক বলেছে, হাদিসে শুনেছি। এসব জিনিস আমাদের মুসলমানদের জন্য দলিল নয়। আমরা ইসলাম করবো বেসড অন কিতাব ও সুন্নাহ, আপনার অথেন্টিক সুন্নাহ, এগুলো হলো আমাদের দলিল। মানুষের মুখের কথা, কল্প কাহিনী, কালচারাল ব্যাকগ্রাউন্ড, দিস ইজ নট ইসলাম। হোয়াট ইজ ইসলাম? قرآن والسنة. قال الله سبحانه وتعالى هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة. الله سبحانه وتعالى سورة الجمعة বলেছেন যে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন? তুআল্লিমুনাল কিতাবা ওয়াল হিকমা, মানুষকে কোরআন এবং সুন্নাহ শিক্ষা দেওয়ার জন্য। সুতরাং আমাদের ইসলামের রেফারেন্স পয়েন্ট অফ আন্ডারস্ট্যান্ডিং, পয়েন্ট অফ কনভার্জেন্স ইজ লা ইলাহা ইল্লাল্লাহ ফ্রম কোরআন এবং সুন্নাহ অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সো টুডে আমি যে লা ইলাহা ইল্লাল্লাহর শর্তগুলো বলবো স্টার্টিং পয়েন্ট থেকে, সেই শর্তগুলো ফ্রম কোরআন ও সুন্নাহ অনলি। কারো মন গড়া কোনো কথা না, কোনো খবরের কাগজ দিয়ে এগুলো আনা হয়নি, এগুলো ফ্রম কোরআন ও হাদিস থেকে আনা হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহর 7 থেকে 9টা 10টা শর্ত ডিরাইভ করা হয়েছে কোরআন ও হাদিস দিয়ে। ফার্স্ট শর্ত হলো নলেজ, লা ইলাহা ইল্লাল্লাহ সম্বন্ধে মুসলমানের জ্ঞান থাকতে হবে। সেকেন্ড শর্ত হলো মুসলমানের ইয়াকিন থাকতে হবে, কোনো ডাউট থাকতে পারবে না। থার্ড শর্ত হলো মুসলমানের অ্যাকসেপ্টেন্স থাকতে হবে, কবুল, মানে লা ইলাহা ইল্লাল্লাহ যে ডিমান্ডিং, যে জিনিসকে ডিমান্ড করবে সেটাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। ফোর্থ কন্ডিশন অফ লা ইলাহা ইল্লাল্লাহ হলো সাবমিশন এন্ড কমপ্লায়েন্স, মানে আল্লাহ যে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়েছেন সেটাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে, অ্যাকসেপ্ট করে সেটাকে সেটাতে সাবমিট করতে হবে, সেটা অনুযায়ী কমপ্লাই করতে হবে। লিপ সার্ভিস দিলে হবে না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন। এটা আমরা নেক্সট 8 উইকস ধরে ডিসকাস করব ইনশাআল্লাহ। ফিফথ কন্ডিশন হলো সিদক, সিদক মানে ট্রুথফুলনেস, আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ জিনিসটা ক্লেম করে বুঝে সাবমিট করে এটার প্রতি আমাদেরকে সিনসিয়ারলি সত্যবাদী হতে হবে। সিক্স পয়েন্ট হলো আমাদের ইখলাস থাকতে হবে, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, করব, বুঝবো শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। সেভেন্থ কন্ডিশন হলো মুহাব্বা, আল্লাহর সাথে আমাদের এক রিলেশন হতে হবে, লাভ, এক কানেকশন থাকতে হবে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মুমিন তারা আল্লাহকে অতিরিক্ত ভালোবাসে। দুনিয়ার কোন জিনিসের সাথে তাদের কানেকশন থাকে না, কানেকশন আল্লাহর সাথে। আল্লাহর সাথে সম্পর্ক রাখার জন্য, আল্লাহর সাথে সম্পর্ক রাখার জন্য তাদেরকে কি করবে? তারা আল্লাহর সাথে সম্পর্ক রাখার জন্য তারা অল দ্য টাইম দুনিয়ার কিছু ছেড়ে দিতে হলে তারা ছেড়ে দিবে বিইজনিল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপরে আরো কয়েকটা পয়েন্ট রয়েছে, বাট মেইন 7 ফান্ডামেন্টাল পয়েন্টস এন্ড দে হ্যাভ 8 and 9 পয়েন্ট অলসো, যেগুলো আমরা ডিসকাশন করব ইনশাআল্লাহ। তো ফার্স্ট ডিসকাশন হলো এই লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কিছু মুসলমানের ধারণা হলো এই, সে যদি মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ তার জন্য এনাফ হয়ে যাবে। কারণ আপনাকে আমি জিজ্ঞেস করতে চাচ্ছি, না বুঝে না শুনে উইদাউট আন্ডারস্ট্যান্ডিং, যদি একটা পাগল, একটা কাফের, একটা মুনাফিক, একটা মুশরিক 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, তাতে কোনো লাভ হবে? কখনো হবে না, কখনো হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ একটা কাফের মুশরিক যদি হাসি ঠাট্টা চলে বলে, মুনাফিক যদি লা ইলাহা ইল্লাল্লাহ 100 লক্ষ বার বলে যদি 50 কোটি বার নামাজ পড়ে, আল্লাহ তার নামাজকে অ্যাকসেপ্ট করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, আল্লাহ বলেছেন মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে লোয়েস্ট ক্যাটাগরি, সবচেয়ে নিকৃষ্ট জায়গায় থাকবে। কারণ তারা আল্লাহকে সিনসিয়ারলি বিশ্বাস করেনি, তারা মুখে বলেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, কিন্তু তারা মুনাফিক, এই জন্য আল্লাহ তাদেরকে জাহান্নামী করবেন। তো পয়েন্ট হলো এই, কেউ যদি লিপ সার্ভিস দেয়, শুধুমাত্র মুখে মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদিন, বললেও লাভ হবে না। কারণ এই লা ইলাহা ইল্লাল্লাহ বলার কতগুলো শর্ত রয়েছে, সেই শর্তগুলো ফার্স্ট পূরণ করতে হবে। ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহিমাহুল্লাহ, একজন তাবী, স্কলার ফ্রম দ্য তাবী, সে বলেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ হলো, এই কালিমা হলো জান্নাতে যাওয়ার চাবি। প্রতিটা চাবির কতগুলো টিথ রয়েছে, দাঁত রয়েছে। যে কোনো চাবি দিয়ে যে কোনো দরজা খুলবে না, সেই চাবির যে দাঁতগুলো, টিথগুলো, সেগুলো তালার সাথে ম্যাচ করতে হবে। ম্যাচ করলে তারপর তালাটা খুলবে, দরজাটা খুলবে। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইলাহা ইল্লাল্লাহর চাবি দিয়েছেন, যে চাবির সাথে কতগুলো রিকোয়ারমেন্ট রয়েছে, কতগুলো দাঁত রয়েছে, সেগুলো ফুলফিল না করলে মানুষ সেই চাবি দিয়ে জান্নাতে ঢুকতে পারবে না। সেই চাবিগুলো, দাঁতগুলো ম্যাচ না করলে সে জান্নাতে ঢুকতে পারবে না। শুধুমাত্র মুখে ক্লেম করলে, লিপ সার্ভিস দিলে, মুখে মুখে বয়ান করলে লাভ হবে না, এগুলো রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করতে হবে। বেসিক মুসলিম হতে হলে এগুলো করতে হবে, আলেম হওয়ার জন্য না, বেসিক মুসলমান থাকার জন্য। আর হাজার হাজার মুসলমানের এগুলো কোনো বেসিক আন্ডারস্ট্যান্ডিং নেই। তো আমাদেরকে এই ব্যাপারটাকে সিরিয়াসলি বুঝতে হবে, চিন্তা করে আন্ডারস্ট্যান্ড করে নিজের জীবনে কাজে লাগাতে হবে। মুসলমান যদি সারাদিন বসে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকে, বলতে থাকে, আর যদি তার আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার না থাকে,
তার সিনসিয়ারিটি থাকলে হবে না, তার যদি আন্ডারস্ট্যান্ডিং না থাকে। ফর এক্সাম্পল, একটা মেডিকেল ডক্টর, খুব একটা লোক, খুব গুড ইঞ্জিনিয়ার, খুব বেস্ট ইঞ্জিনিয়ার ইন দ্য ওয়ার্ল্ড, or nuclear physicist or a theoretical physicist, মানে ভেরি গুড সায়েন্টিস্ট, কিন্তু সে মেডিসিনে কিছু জানে না, কারণ এক সিনসিয়ারিটি রয়েছে, সে খুব ভালো লোক, সে চাইলে কারো মাথায় ব্রেন সার্জারি করতে পারবে না, সে যত স্মার্ট হোক, কারণ তার ব্রেন সার্জারির কোনো জ্ঞান নেই, কোনো নলেজ নেই। তেমনি মুসলমান যত সিনসিয়ার হোক, যত মুত্তাকি ভাব দেখাক, যত তাকওয়া থাকুক, যত পায়াস লোকজন তাকে মনে করুক, তার এটা লাভ হবে না যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান না থাকবে। কারণ আল্লাহ বলেছেন ই'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ফাস্তাগফির লিযামবিক। আল্লাহ বলেছেন তোমার লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান অর্জন করো ফার্স্ট। যদি জ্ঞান অর্জন নাই করেন, আপনি আমল করবেন কিভাবে? কাউকে যদি বলা হয় উজু করেন, উজু যে কিভাবে করতে হবে সে যদি না জানে, সে কিভাবে উজু করবে? তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তুমি আল্লাহর ইবাদত করবে, বাট কিভাবে করবে? যদি আল্লাহ সম্বন্ধে না জানো, তাওহীদ সম্বন্ধে না বুঝো, লা ইলাহা ইল্লাল্লাহর মিনিং না বুঝো, এটার ডিটেইলটা না জানো, তুমি কিভাবে মুসলমান হয়ে জীবনে চলবে? নামাজ পড়লে হবে না, নামাজের আগের শর্ত কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলেছেন ইয়া মুসা ইন্নানি আনা আল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি আকিমিস সালাতা লিযিকর। আল্লাহ মুসা কে বলেছেন ও মুসা লা ইলাহা ইল্লা আনা, ও মুসা ইন্নানি আনা আল্লাহ, ও মুসা আমি হলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, লা ইলাহা ইল্লা আনা আমি ছাড়া কোনো ইলাহ নেই, ফা'বুদনি আকিমিস সালাতা লিযিকর। ও মুসা জানো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। এই তাওহীদকে আল্লাহ নবীকে শিখিয়েছেন, কিন্তু মুসলমান এই লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে না, আর তার ধারণা সে নবীর চেয়ে বেশি ইসলাম বুঝে। তো মুসলমানকে ফার্স্ট শিখতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। ইন্ট্রোডাকশন অফ ইসলাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের 5টা পিলারের ফার্স্ট হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটার এত গুরুত্ব কেন? কারণ এটার অনেক মিনিং রয়েছে, এটার ডিটেল রয়েছে, এটার এসেন্স রয়েছে। মুসলমান যদি জিনিস বুঝতো, আর আমাদেরকে এইসব জিনিস নিয়ে ডিসকাশন করে বছরের পর বছর সময় নষ্ট করতে হতো না, আমরা অন্য লেভেলে ডিসকাস করতে পারতাম। কিন্তু মুসলমান ফান্ডামেন্টাল জিনিস বোঝে না, আমরা অন্য ডিসকাশন কখন করব? সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন ইসলামের জ্ঞান অর্জন করতে, লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান অর্জন করতে। জ্ঞানের গুরুত্ব কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ বলেছেন যার ইসলামের জ্ঞান রয়েছে আর যার সেই জ্ঞান নেই, তারা কি সমকক্ষ? তারা কি সমান? আর দে ইকুয়াল? নো ওয়ে, ইম্পসিবল। আল্লাহ বলেছেন কখনো না। আল্লাহ বলেছেন ইয়ারফাউ আল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলম দারাজাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং ইসলামের জ্ঞান অর্জন করেছে, যারা অথেন্টিক সহি জ্ঞান অর্জন করেছে, কিতাব ও সুন্নাহর জ্ঞান অর্জন করেছে, আল্লাহ বলেছেন আল্লাহ তাদেরকে বেশি সম্মান দিয়েছেন, আল্লাহ তাদেরকে সম্মানিত করেছেন। قال الله سبحانه وتعالى إن أكرمكم عند الله أتقاكم। এই আয়াত শুরু হয়েছে অন্যভাবে। আল্লাহ বলেছেন মানুষকে আল্লাহ ডিভাইড করেছেন ডিফারেন্ট ক্যাটাগরিতে, ডিফারেন্ট জাতিতে, ডিফারেন্ট কালারে, ডিফারেন্ট নেইমে, ডিফারেন্ট জাতি, ডিফারেন্ট ফিচার দিয়েছেন। আল্লাহ দিয়ে বলেছেন এগুলো ডিফারেন্ট ক্যাটাগরির মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন। তবে আল্লাহ বলেছেন এই ক্যাটাগরি ডাজন্ট ম্যাটার, it is not important, it has no significance to Allah subhanahu wa ta'ala। আল্লাহর কাছে ইম্পর্টেন্ট ম্যাটারটা কি? আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যে আল্লাহকে বেশি ভয় করে আল্লাহর কাছে সে সবচেয়ে বেশি সম্মানিত। আল্লাহ এখানে বলেননি যার গাড়ি আছে, আল্লাহ বলেননি যার বাড়ি আছে, যে খুব টল, যার স্বাস্থ্য ভালো, যার অনেক মানি আছে, যার পিএইচডি আছে, আল্লাহ সেটা বলেননি। আল্লাহ বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে সম্মানিত পাত্র সেই যে আল্লাহকে বেশি ভয় করে। আল্লাহকে কে বেশি ভয় করে? আল্লাহ বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। উলামারা আল্লাহকে বেশি ভয় করেন। সো ইলম অর্জন করা, যে ইসলামিক জ্ঞান অর্জন করা মানুষের জন্য ফরজ। আর এই জ্ঞানের মাধ্যমে মানুষের চোখ খুলে যাবে, সে আল্লাহকে চিনবে, আল্লাহকে ভয় করতে শিখবে। আল্লাহকে ভয় যখন করবে তার মধ্যে ইসলামের আন্ডারস্ট্যান্ডিং আসবে, সেটা দিয়ে সে আল্লাহর ওবিডিয়েন্ট হবে। আর এই না থাকার কারণে মুসলমান বড় বড় কথা বলছে, থাউজেন্ডস অফ মিস্টেক করতেছে, মিলিয়নস অফ মিস্টেক করতেছে আল্লাহর সামনে, আর মানুষের আল্লাহর কাছে ইস্তেগফার করতেছে না, কারণ তাদের ইসলামের কোনো জ্ঞান নেই। قال النبي صلى الله عليه وسلم ما يريد الله به خير يفقهه في الدين أو كما قال صلى الله عليه وسلم। আল্লাহ যার ভালো চান তাকে ইসলামের জ্ঞান দান করেন। আল্লাহ যার ভালো চান তাকে কি দান করেন? বিউটি দান করেন? নো। আল্লাহ যার ভালো চান তাকে স্বাস্থ্য দান করেন? নো। আল্লাহ যার ভালো চান তাকে দুনিয়ার এডুকেশন দান করেন? নো। আল্লাহ যার ভালো চান তাকে হাউস এন্ড কার দান করেন? নো। আল্লাহ যার ভালো চান তাকে কি দেন?
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকে ইসলামের আন্ডারস্ট্যান্ডিং দান করেন, ইসলামের ইলম দান করেন। দিস ইজ এ নিয়ামা। আল্লাহ ফেরআউনকে পয়সা দিয়েছেন, পাওয়ার দিয়েছেন, দুনিয়ার সম্পদ দিয়েছেন, কিন্তু আল্লাহ ইসলামের জ্ঞান কাফেরকে দেন না, মুশরিককে দেন না, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ভালোবাসেন তাকে দান করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দরিদ্র রেখেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু তাকে ইসলামের জ্ঞান দিয়েছেন। আল্লাহ উলামাদের সবচেয়ে বেশি ভালোবাসেন, কারণ তাদেরকে আল্লাহ ইসলামের জ্ঞান দিয়েছেন। আর ইসলামের জ্ঞান দিয়ে সে আল্লাহকে চিনতে পারবে। সো জ্ঞান জরুরি, ভেরি ইম্পর্টেন্ট। মানুষ পাগলের মতো ইসলামের জ্ঞানের পিছনে ছোট দরকার, কারণ এই জ্ঞান দিয়ে সে আল্লাহকে চিনবে, এই জ্ঞান দিয়ে সে কিয়ামতকে বুঝবে, জান্নাত বুঝবে, জাহান্নাম বুঝবে, আর বোঝার কারণে সে জাহান্নাম থেকে মুক্তি পাবে এবং জান্নাতি হবে। قال الله سبحانه وتعالى كل نفس ذائقة الموت إنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وادخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা মানুষ মৃত্যুবরণ করবে। ফামান যুহজিয়া আনিন নার ওয়াদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে কিয়ামতের দিন জাহান্নাম থেকে মুক্তি পাবে এবং জান্নাতে ঢুকতে পারবে সেই সফল কাম হবে। আল্লাহ এখানে দুনিয়ার কোয়ালিটি, এডুকেশন, ওয়েলথ, বিউটি, হেলথ, পাবলিক রেকগনিশন, তার ফেম, তার ইন্টেলিজেন্স কোনো কিছুর সাথে আল্লাহ বলেননি। আল্লাহ বলেছেন যে জাহান্নাম থেকে মুক্তি পাবে কিয়ামতের দিন, আর জান্নাতি হবে, সেই হবে সাকসেসফুল কিয়ামতের দিন আল্লাহর সামনে। মানুষ যখন আল্লাহর সামনে কিয়ামতের দিন দাঁড়িয়ে উলঙ্গ অবস্থায় আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে মানুষ, আল্লাহ আযজা ওয়া জাল বলেছেন মিকদারুহু 50000 সানা, different narration, 1000 years, another one 50,000 years, যে মানুষ আল্লাহর সামনে কিয়ামতের দিন দাঁড়িয়ে থাকবে হিসাবের জন্য। সেই দিন মানুষের বন্ধু বান্ধব লা ইয়াসআলু হামিমুন হামিমা, তার বন্ধু বান্ধব, তার ফ্রেন্ড, তার চিলড্রেন, তার প্যারেন্টস কেউ কারো খোঁজ নেবে না কিয়ামতের দিন। আর মানুষ এগুলোর পিছে দৌড়িয়ে তার আখিরাতকে নষ্ট করে ফেলছে, ইসলামের জ্ঞান অর্জন করছে না, আল্লাহ বিরোধিতা করছে। কিয়ামতের আল্লাহর সামনে তার দাঁড়াতে হবে। যদি মানুষ বলে আল্লাহ আমি জানতাম না, এটা এক্সকিউজ বলে অ্যাকসেপ্টেড হবে না। আল্লাহ বলেছেন জানতাম না, ইট ইজ নট এন এক্সকিউজ, তোমাকে জানতে হবে, ইউ মাস্ট লার্ন ইট। আল্লাহ বলেছেন ই'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক, ইউ মাস্ট লার্ন দেয়ার ইজ নো ইলাহ বাট আল্লাহ জাল্লা ওয়া আলা। তারপরে আল্লাহ বলেছেন আমাদেরকে নিজের গুনার জন্য ইস্তেগফার করতে। তো মুসলমানকে জ্ঞান অর্জনের কাছে, জ্ঞান অর্জনের ব্যাপারে সিরিয়াস হতে হবে, জ্ঞান অর্জন সিরিয়াস হতে হবে। জ্ঞান দিয়ে কি মানুষ আল্লাহকে বুঝবে। মনে করেন এই কান্ট্রিতে few years ago প্রেসিডেন্ট ওবামা প্রেসিডেন্ট হওয়ার আগে যদি কেউ তাকে রাস্তায় দেখতো, কেউ তেমন পাত্তা দিত না, বিকজ হি ওয়াজ নট দ্য প্রেসিডেন্ট। এখন আমরা জানি সে প্রেসিডেন্ট, এই জ্ঞানটা থাকার কারণে সবাই তাকে এক্সট্রা সম্মান দিচ্ছে। তেমনি মানুষ যখন আল্লাহ সম্বন্ধে প্রপার জ্ঞান অর্জন করবে, কারেক্ট জ্ঞান অর্জন করবে, সেই জ্ঞানের ভিতরে সে আল্লাহকে চিনতে পারবে। আল্লাহকে যখন চিনতে পারবে সে তখন আল্লাহকে ভয় করতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ামা কদারাল্লাহু হাক্কা কদরিহি, মানুষ আল্লাহকে প্রপারলি রেসপেক্ট করছে না। আল্লাহর যে দাবি বান্দার উপর, সে দাবিকে সে পরিপূর্ণ করছে না, কারণ তারা আল্লাহ সম্বন্ধে জানে না। মানুষ আল্লাহ সম্বন্ধে জানে না, মানুষকে আল্লাহ সম্বন্ধে বুঝতে হবে। মানুষ বিজি অন্যান্য ব্যাপার নিয়ে, আল্লাহ সম্বন্ধে জানে না। আল্লাহ যে রব্বুল আলামিন, আল্লাহ যে আসমান জমিকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আযজা ওয়া জাল ইয়াউমুল কিয়ামতে মানুষের হিসাব নেবেন, যে আল্লাহ আযজা ওয়া জাল কাফিরকে জাহান্নামে করবেন, মুমিনকে জান্নাতি করবেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্বন্ধে মুসলমান কোনো জ্ঞান নেই। মুসলমান বিজি দুনিয়ার জ্ঞান নিয়ে আখিরাতকে ভুলে গেছে। মুসলমান আখিরাতকে ভুলে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেছেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গফলাতিন মুরিদুন, মানুষ কিয়ামত সম্বন্ধে ইগনোরেন্ট হয়ে গেছে, মানুষ কিয়ামত সম্বন্ধে কেয়ারলেস হয়ে গেছে। খালি দুনিয়া দুনিয়া দুনিয়া। এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, মানুষকে মাটির নিচে যেতে হবে, লোনলে কবরে একা থাকতে হবে, অন্ধকার কবরে একা থাকতে হবে। আর তখন প্রশ্ন করা হবে মান রব্বুক, তোমার ইলাকে, তোমার লর্ড কে, তোমার আল্লাহ কে ছিল। মুসলমানকে জিজ্ঞেস করা হবে তোমার বাড়ি কয়তলা ছিল, তোমার গাড়ি কয়টা ছিল, তোমার এডুকেশন কি ছিল, সেটা জিজ্ঞেস করা হবে না। জিজ্ঞেস করা হবে মান রব্বুক মান দীনুক, তোমার আল্লাহকে, তোমার লর্ডকে, তোমার ইলাহকে। আল্লাহ সম্বন্ধে ফার্স্ট কোশ্চেন করা হবে। মুসলমান আল্লাহ সম্বন্ধে জানে না, তার দুনিয়ায় পিএইচডি একটার পর দুইটা নিচ্ছে, মানুষ বাড়ি একটার পর দুইটা করছে, গাড়ি একটার পর পাঁচটা করছে। মুসলমান ছেলে পেলেকে বিগ ইউনিভার্সিটিতে পাঠানোর জন্য অস্থির হয়ে গেছে, যে মুসলমান ভুলে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ, মুসলমান ভুলে গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্বন্ধে। আর যে আল্লাহকে ভুলে গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভুলে যাবেন। قال الله سبحانه وتعالى ولا تكونوا كالذين نسوا الله فانساهم انفسهم اولئك هم الفاسقون। আল্লাহ আযজা ওয়া জাল সূরা হাশরে বলেছেন
তোমরা আল্লাহকে ভুলে যেও না, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, তোমরা তার মতো হয়ো না যে আল্লাহকে ভুলে গেছেন। আল্লাহ বলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফানসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ তাকে ইনসেইন বানিয়ে দেবেন, পাগল বানিয়ে দেবেন, সে নিজেকে ভুলে যাবে, সে পথহারা হয়ে যাবে, আর পথহারা হওয়ার কারণে সে ফাসিক হয়ে যাবে, আর কিয়ামতের দিন আল্লাহর আযাবের সম্মুখীন হবে। আল্লাহকে ভুলো না, আল্লাহকে চিনতে হবে, আল্লাহকে শিখতে হবে, আল্লাহকে বুঝতে হবে সুবহানাহু ওয়া তাআলাকে। قال الله سبحانه وتعالى في سورة طه الله বলেছেন ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال ربي لما حشرتني أعمى وقد كنت بصيرا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহায় বলেছেন যে কিয়ামতের দিন যারা আল্লাহকে ভুলে যাবে, আল্লাহর আয়াতকে ইগনোর করবে, ইসলামকে কেয়ার করবে না, ইসলামের জ্ঞান শিখবে না, আল্লাহর আয়াতকে ছোট করে দেখবে, ইগনোর করে যাবে, ইনসাল্ট করবে, আল্লাহ বলেছেন তার দুনিয়ার জীবনকে অতিষ্ঠ করে তুলবেন এবং কাফের কিয়ামতের দিন তাকে আল্লাহ অন্ধ করে দাঁড়া করাবেন। তখন সে আল্লাহর বান্দা বলবে রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা, আল্লাহ তুমি আমাকে কেন আজকে অন্ধ করে হাশরে দাঁড়া করিয়েছো, আমি দুনিয়াতে আমার চোখের দৃষ্টি ছিল। আল্লাহ বলবেন কারণ তোমার কাছে যখন আমার আয়াত এসেছিল তুমি আমার আয়াতকে ইগনোর করেছো, ইনসাল্ট করেছো, এটাকে পাত্তা দাওনি, এটাকে ছোট বলে মনে করেছো, আজকে আল্লাহ তোমাকে অন্ধ করে মানুষের সামনে দাঁড়া করাবেন। মানুষ আল্লাহকে ভয় করতে হবে, মানুষ আল্লাহকে বুঝতে হবে, মানুষ আল্লাহকে চিনতে হবে। আর মানুষ কিভাবে আল্লাহকে চিনবে যদি লা ইলাহা ইল্লাল্লাহ তার ইলাহ সম্বন্ধে মানুষ না জানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ যখন লা ইলাহা ইল্লাল্লাহ সম্বন্ধে বুঝবে, বোঝার সময় একটা জিনিসকে মানুষকে মনে রাখতে হবে। আমাদের মুসলমানদের একটা মেজর প্রবলেম হলো এই তারা একটা হাদিস একটা আয়াত পড়ে বুঝে সেটা দিয়ে ফাইনাল কনক্লুশন করে। তারা একটা আয়াত একটা হাদিস পড়েই সেটা দিয়ে ফাইনাল কনক্লুশন করে। মুসলমানকে বুঝতে হবে ইসলাম একটা আয়াতের ভিত্তিতে নয়, ইসলামের নলেজ একটা হাদিসের ভিত্তিতে নয়। ওলামারা অনেক হাদিস কোরআন একসাথে এক জায়গায় এনে রিসার্চ করে একটা কনক্লুশন দিয়েছেন। তো মুসলমান একটা হাদিস একটা আয়াত পড়ে যাতে কনক্লুশন না করে, এটা বলার উদ্দেশ্য হলো এই। কিছু মুসলমান বলে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে ব্যক্তি বলল লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতি হবে। এই কথা সত্যি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অন্য হাদিস দিয়ে এই হাদিসকে ক্লারিফাই করা হয়েছে, এক্সপ্লেন করা হয়েছে। খালি মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন আর হারাম করবেন সকাল থেকে বিকাল পর্যন্ত, ইসলামের কোন আইন পালন করবেন না, ইসলামের জ্ঞান অর্জন করবে না, জোচ্চুরি মিথ্যা লাই চিটিং সবকিছু করবেন, হিজাব নাই, নামাজ নেই, সুদের সাথে জড়িত মুসলমান, তারপর আল্লাহর জান্নাতে যেতে চান। আর ইউ জোকিং, আর ইউ প্লেইং অ্যারাউন্ড? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, বিলাল ইবনে রাবাহ, সালমান আল ফারসি রাদিয়াল্লাহু আনহুম, তারা যত স্যাক্রিফাইস করেছেন, আল্লাহর দ্বীনের জন্য জীবন দিয়ে দিয়েছেন, জীবনে ক্ষুধার কষ্ট করেছেন, অত্যাচার সাফার করেছেন, তারপরে এই লা ইলাহা ইল্লাল্লাহকে ছাড়েননি। তারা যে জান্নাতে যাবে, আমাদের মতো ফাসিক, আমাদের মতো লো ক্লাস মুসলিম আমরা সেই জান্নাতে যেতে চাই। মুসলিম আমাদের কি মাথা খারাপ হয়ে গেছে? ডোন্ট ইউ থিংক? আল্লাহ বলেছেন আফালা তাকিলুন আফালা ইয়ানজুরুন আফালা তুবসিরুন, তোমরা কি দেখো না, তোমরা কি বোঝো না, তোমাদের মাথায় কি কোনো ঘিলু নেই? ডোন্ট ইউ হ্যাভ ব্রেইনস? ডোন্ট ইউ হ্যাভ ইন্টেলিজেন্স? ডু ইউ হ্যাভ ফ্যাকাল্টি? আল্লাহ ইজ আস্কিং মুসলমান তোমরা কিভাবে চিন্তা করো আল্লাহর সাথে শিরক করে, আল্লাহর সাথে হারাম করে তোমরা আল্লাহর জান্নাতে যেতে চাও, কিভাবে? হাউ ডু ইউ ওয়ান্ট? আর তোমার অতীতের লোকজন আল্লাহর দ্বীনের জন্য স্যাক্রিফাইস করে জীবন দিয়ে দিয়েছেন, আর আমরা হারাম করতে করতে জীবন দিয়ে দিচ্ছি। May Allah subhanahu wa ta'ala forgive us, protect us and guide to the right path by His mercy. যারা লা ইলাহা ইল্লাল্লাহ বুঝবে তাদেরকে বুঝতে হবে যে লা ইলাহা ইল্লাল্লাহ দুটো পার্ট রয়েছে। একটা জিনিস লা ইলাহা ইল্লাল্লাহ একটা জিনিসকে ডিনাই করছে, আর একটা জিনিসকে অ্যাফার্ম করছে। ডিনাই করছে মানে কি একটা জিনিসকে নেগেট করছে, একটা জিনিসকে না বলছে, আর একটা জিনিসকে হ্যাঁ বলছে। লা ইলাহা ইল্লাল্লাহ দুটো পার্ট রয়েছে। লা ইলাহা যে আল্লাহ ছাড়া, লা ইলাহা মানে কোনো ইলাহ নেই, কোনো ইলাহ নেই। ইলাহ কি? যেটার ইবাদত করা হয়, যার কথা মেনে নেওয়া হয়, যার কথা অনুযায়ী জীবনে আমল করা হয়, যার কাছে ইবাদত করা হয়, যার কাছে চাওয়া হয়, যার কাছে মাথা নিচু করা হয়, সে হলো ইলাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মেইন ফার্স্ট কথা হলো লা ইলাহ, কোনো ইলাহ নেই, কোনো ইলাহ নেই। তারপর আল্লাহ বলছেন ইল্লা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এক্সেপ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখানে একটা দিয়ে নেগেট করা হচ্ছে যে কোনো ইলাহ নেই, না বলা হচ্ছে। আর সেকেন্ড পার্টে বলা একটা জিনিসকে অ্যাফার্ম করা হচ্ছে, এস্টাবলিশ করা হচ্ছে, একটা জিনিসকে জাস্টিফাই করা হচ্ছে, বলা হচ্ছে ইল্লা আল্লাহ। ফাইনাল কথা হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। এই কথার এত গুরুত্ব কেন?
এ কথার এত গুরুত্ব কেন? কারণ মুসলমান এ কথা না বোঝার কারণেই আজকে শিরক আর হারাম করছে। আপনাদেরকে ইনশাআল্লাহ পরের লেকচারগুলোকে নেক্সট স্যাটারডে কন্টিনিউ করব যে মানুষ কোথায় কোথায় শিরক করছে, কোথায় কোথায় মিস্টেক করছে লা ইলাহা ইল্লাল্লাহ না বোঝার কারণে। সেই টপিকগুলো ইনশাআল্লাহ আমরা অ্যাড্রেস করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস সহিহ মুসলিম বলেছে, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এটা জেনে সিনসিয়ারলি বিলিভ করে মারা গেল, সে জান্নাতি হবে। লা ইলাহা ইল্লাল্লাহ আমরা কিভাবে বিলিভ করব, কিভাবে সিনসিয়ারলি বুঝবো, যদি এটা সম্বন্ধে কোনো বেসিক আন্ডারস্ট্যান্ডিং না থাকে? এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা যুখরুফে আল্লাহ আযজা ওয়া জাল বলেছেন, ইল্লা মান শাহিদা বিল হক ওয়া হুম ইয়ালামুন, যে তারা বুঝে শুনে জেনে শুনে শাহাদা দেয়। শাহাদা কি? লোকজন বলে কালেমা তাইয়্যিব, কালেমা শাহাদা। লোকজন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহর একাত্মবাদ ঘোষণা করলো। মানুষ বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। এই সাক্ষীটা যখন একটা মুসলমান দিবে, সে কিসের ভিত্তিতে সাক্ষী দেবে যদি কিছু নাই জানে? আমি কি একটা কোর্টে যেয়ে বলতে পারি যে আব্দুর রহমান একজন ভালো মুসলিম? আব্দুর রহমান কে আমি যদি নাই চিনি, জীবনে নামও না শুনি, জীবনে দেখেই না থাকি, আমি তার সামনে কিভাবে সাক্ষী দিব? মুসলমান বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বলছে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আল্লাহ ছাড়া যদি ইলাহ নাই থাকে, যদি নাই থাকে, মুসলমান কিভাবে সাক্ষীটা দিবে যদি আল্লাহ সম্বন্ধে নাই জানে? লা ইলাহা ইল্লাল্লাহর কোনো জ্ঞান নেই, কোনো ইলম নেই, কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই, কিভাবে সাক্ষীটা দিবে? এটা তো একটা ফাজলামি মাত্র, একটা জোক, এটা হাসি ঠাট্টা হয়ে দাঁড়াবে। মুসলমান কিভাবে সাক্ষী দেবে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, যে আমাদেরকে দিন শিক্ষা দিতে এসেছেন, যার জীবন আমাদের জন্য বেস্ট এক্সাম্পল, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে যদি নাই জানি, আমরা সে যে আমাদের নবী, আমাদের জীবনের এক্সাম্পল, সেটা কিভাবে সাক্ষী দেব? আমরা জানি না কিছু তার সম্বন্ধে। উই ডোন্ট নো অ্যাবসলিউটলি এনিথিং অ্যাবাউট হিম। মুসলমানকে মুসলমান বুঝতে হবে যে মুসলমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝে না, এই জন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ রেখে, তার আদর্শ রেখে মুসলমান অন্য পথ ফলো করছে। মুসলমান হজ করছে, রোজা রাখছে, ওদিকে কমিউনিজম করছে, ইসলামিজম সে বুঝছে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের গোল অবজেক্টিভ মানুষের মধ্যে কিভাবে এস্টাবলিশ করেছেন, আল্লাহর দ্বীন, আল্লাহর হুকুম সম্বন্ধে মানুষের জ্ঞান নেই। মুসলমান নামাজ পড়ছে, রোজা করছে, হজ করছে, তারপর হারামের সাথে জড়িত, বিকজ এই বেসিক আন্ডারস্ট্যান্ডিং নেই। মুসলমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে যদি বলা হয় তারা কি জানে, মুসলমানের রাসূলের জীবনী মুসলমানদের জন্য 2 পেজের স্টোরি, শুধুমাত্র এতটুকু জানে মুসলমান। 50, 60, 70 years old, 80 years old, মুসলমানের ইসলামিক নলেজ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তায় হাঁটতেন, এক বুড়ি রাস্তায় কাটা দিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একদিন দেখলেন না, ওর বাসায় গিয়ে দেখলেন সে অসুস্থ। এই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আল্লাহ মানব জাতির জন্য নিদর্শন করেছেন। এই 2 পেজের একটা ঘটনা হলো লাইফ অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান লেনিন, স্টালিন, কামাল তুর্কি আর শয়তান, এদের সম্বন্ধে মুসলমান বেশি জানে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে জানে না। দিস ইজ দ্য কন্ডিশন অফ মুসলিম। মুসলমানের তাওহীদের জ্ঞান, লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান হলো এই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মাবুদ নেই, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এই হলো মুসলমান ইসলামের জ্ঞান। আর মুসলমান এই দুটো লাইন পড়ে কালকে আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিবে, এই দুটো লাইন পড়ে সে জান্নাতে যেতে চায়। আজব, what a shame! মুসলমানের ফ্যাকাল্টি, ইন্টেলিজেন্স, what kind of thinking process is this? What angle are they thinking from? মুসলমানদেরকে আরেকটু ঠান্ডা মাথায় চিন্তা করা দরকার, তাদের জীবনের অবজেক্টিভ কি। এখন মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ বলে যে ভাই আমি তো লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, তা আমার কেন ইসলাম হবে না, কেন ইসলামের আন্ডারস্ট্যান্ডিং হবে না? মুসলমানকে জিজ্ঞেস করা হলো, এক খ্রিস্টান যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সে তাহলে কি সে মুসলমান হয়ে গেল? সে যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, আরবিকে পড়লো, কারণ আমাদের অনেক মুসলমানরা জানে না আরব দেশে খ্রিস্টান রয়েছে, ইজিপ্টে রয়েছে, সৌদিতে রয়েছে, খ্রিস্টান রয়েছে, ওখানে ওরা আরবিতে কথা বলে, বন আরব, ওরা আরবিতে কথা বলে, ওরা আসসালামু আলাইকুম দেয়, ওরা ইলাহ বলে, ওরা লা ইলাহা বলে, ওদের কাছে ল্যাঙ্গুয়েজ ইজ আরবিক।
নো প্রবলেম, ওদের আন্ডারস্ট্যান্ডিং ডিফারেন্ট। আমাদের মুসলমানের আন্ডারস্ট্যান্ডিং অফ লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক হতে হবে, তাওহীদের আন্ডারস্ট্যান্ডিং প্রপার হতে হবে। কারণ এক খ্রিস্টান আরব যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড বিসাইড আল্লাহ, যখন সে বলে তখন সে বলে আমি গড বুঝাচ্ছি জিসাস, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম। ওর লা ইলাহা ইল্লাল্লাহর কোনো ভ্যালু নেই, কারণ সে আল্লাহর সাথে শিরক করলো। সে ইলাহ বলতে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ বলতে সে কি বোঝালো? ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে বোঝালো। সে শিরক করলো। সে লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বললেই হলো না, এটার কতগুলো রিকোয়ারমেন্ট রয়েছে, নলেজ রয়েছে, সেটা বুঝতে হবে। আমি এই কথাটা বলার পর মুসলমানরা বলবে ভাই আমাদের এক্সাম্পল দিচ্ছেন কেন, আমাদের জন্য এটা অ্যাপ্লাই হয় না। কেন অ্যাপ্লাই হয় না? ভাই আমরা তো কোনোদিন ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহর ছেলে বলি না, আমরা তো আর খ্রিস্টান না, আমরা আল্লাহকে আল্লাহ মেনে চলি। আমি বলি তাই, ওকে তার এক্সাম্পল দিচ্ছি আপনাকে। হাজার হাজার মুসলমান, লক্ষ লক্ষ মুসলমান মদিনায় যে হজের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গ্রেভে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরস্থানে গিয়ে যে রাসূলের কাছে দোয়া চায়। আল্লাহ বলেছেন আদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলেছেন দোয়া আমার কাছে করো, কোনো মাখলুকের কাছে না, ইলাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইবাদা, দোয়া হলো ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন আদ-দুআ হুয়াল ইবাদা, আও কামা ক্বাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দোয়া হলো একটা ইবাদত। ইবাদত কার কাছে করতে হবে? ইলাহর কাছে। ইলাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলেছেন আদউনি আস্তাজিব লাকুম, দোয়া আমার কাছে করো। আল্লাহ বলেছেন আসমাউ ওয়া আরা, আমি দেখি এবং আমি শুনি। আল্লাহ বলেছেন ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবুদ দাওয়াতা দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি ওয়া লিইউমিনু বি। আল্লাহ বলেছেন আমার বান্দা যদি জিজ্ঞেস করে আমি কোথায়, বলো যে আল্লাহ কাছেই আছেন, বাই আল্লাহ's knowledge and power, আল্লাহ নিজের জ্ঞান এবং ক্ষমতার মাধ্যমে তোমার কাছে আছেন। আল্লাহর জ্ঞান এবং ক্ষমতার মধ্যে তোমার কাছে আছেন। আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমার দোয়ার জবাব দিবেন। তো দোয়া করতে বলেছেন শুধুমাত্র আল্লাহর কাছে, সিজদা করতে হবে শুধুমাত্র আল্লাহর কাছে। মুসলমান কবরে গিয়ে সিজদা করে, মুসলমান তার পীর সাহেবকে সিজদা করে, হারাম এন্ড শিরক। মুসলমান কবরস্থানে গিয়ে মুর্দার কাছে দোয়া করে, মুসলমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে গিয়ে দোয়া করে। তুমি দোয়া করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। সেই আল্লাহর কাছে যে আল্লাহর কাছে এই আল্লাহ রাসূল দোয়া করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি কেন রাসূলের কাছে দোয়া করবে? দোয়া করবে আল্লাহর কাছে। আল্লাহ রাসূল যার কাছে দোয়া করেছেন তার কাছে দোয়া করবেন। কিন্তু মুসলমান এই জিনিসকে বোঝে না, মুসলমান এই জিনিসকে বোঝে না। আল্লাহ রাসূল দোয়া করতেন ইয়া মুকাল্লিবুল কুলুব, আল্লাহ নবী আল্লাহ রাসূলের কাছে দোয়া করতেন, আল্লাহ রাসূলকে আল্লাহ দোয়া করতেন। আর মুসলমান আল্লাহকে রেখে মাখলুকের কাছে দোয়া করে, নাউযুবিল্লাহ। কারণ সে লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে না। মুসলমান কবরে গিয়ে মুর্দা লোকের কাছে দোয়া করে যে পীর সাহেব আমাকে এটা দিয়ে দেন সেটা দিয়ে দেন। যে মারা গেছে তার কোনো ক্ষমতা নেই, ক্ষমতা সব আল্লাহর। আল্লাহ বলেন আন্নাল কুওয়াতু লিল্লাহি জামিআ, সব ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গিয়েছেন, মুসলমান শক্ত হয়ে গেছে যে রাসূল মারা গিয়েছেন। মুর্দা লোকের কাছে দোয়া করা যাবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন ইন্নাল্লাহ মান কানা ইয়াবুদু মুহাম্মদ ইন্না মুহাম্মাদা ক্বাদ মাত, মান কানা ইয়াবুদুল্লাহ জাল্লা ওয়া আলা ইন্নাল্লাহ হাইয়ুন লা ইয়ামুত। যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করত তারা জেনে রাখুক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন। যারা আল্লাহর ইবাদত করে সেরা জেনে রাখুক আল্লাহ কোনদিন মারা যান না। ইন্নাল্লাহ হাইয়ুন লা ইয়ামুত, আল্লাহ ইজ এভার লিভিং হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ সব সময় জীবিত এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো মারা যান না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আসমান জমিনের সব জিনিস ধ্বংস হয়ে যাবে এক্সেপ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এক্সেপ্ট দ্য ফেস অফ আল্লাহ জাল্লা ওয়া আলা। সো দ্য পয়েন্ট হলো এই যে মুসলমান যদি এটা বুঝে সে কিভাবে আজমিরে যে কবরস্থানে যে মুর্দা লোকের কাছে দোয়া চায়, মুর্দা লোকের কবরে তাবিজ বাঁধে, ওখান থেকে তাবিজ গলায় দেয়, প্রতিটা জিনিস শিরক এন্ড হারাম। কিভাবে মুসলমান আল্লাহ ছাড়া তাবিজের উপরে ডিপেন্ড করে, মুসলমান কিভাবে আল্লাহর উপরে ডিপেন্ড না করে মাখলুকের উপরে ডিপেন্ড করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ বলেছেন যে মুসলমানের দায়িত্ব আল্লাহর উপরে তাওয়াক্কুল করা। মান তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করলে আল্লাহ তার জন্য ইনাফ। কিন্তু মুসলমান তাওয়াক্কুল করে মাখলুকের কাছে, কারণ সে লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে না। এবং মুসলমান মিস্টেক করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কবরে গিয়ে দোয়া করে, কান্নাকাটি করে। রাসূলের জন্য দোয়া করতে পারবেন, রাসূলের কাছে দোয়া করতে পারবেন না। কেন মুসলমান করে? কারণ তারা বুঝে না।
মুসলমান তার পীরের পায়ে শুয়ে থাকে যে পীর সাহেব আমাকে জান্নাতের ব্যবস্থা করে দেন। সেই পীর সাহেবের জান্নাতের ব্যবস্থা কে করবে? হু উইল ডু দ্যাট? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আল্লাহ যাকে ইচ্ছা আযাব দান করবেন, যাকে ইচ্ছা আল্লাহ তাকে মাফ করে দেবেন। কারো জান্নাত গ্যারান্টিড নেই, কারো জাহান্নাম থেকে মাফ গ্যারান্টি হয়নি। নোবডি নোজ এক্সেপ্ট দ্য আশারে মুবাশশিরিন, যারা আল্লাহ আযজা ওয়া জাল যাদেরকে দুনিয়া থাকতে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। মুসলমানের কন্ডিশন কি? ল্যাক অফ নলেজ, ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং। মুসলমান জানে না দিন, মুসলমান জানে না কোরআন, জানে না হাদিস, জানে না। মুসলমান বেসিক্যালি ডোন্ট নো এনিথিং অ্যাবাউট ইসলাম, কিন্তু এন্টায়ার লাইফ বিজি। আর মুসলমানরা আজকে বিজি টেলিভিশন দেখে, ঘন্টার পর ঘন্টা মুসলমান ওয়েস্টিং টাইম। মুসলমান ওয়েস্টিং টাইম রিডিং নিউজ পেপার্স, খবর কাজ করে ঘন্টার পর ঘন্টা। মুসলমান ব্যাক বাইটিং, গিবত, নামিমা এগুলো করে সময় নষ্ট করছে, কিন্তু আল্লাহর ভয় নেই, আল্লাহর দ্বীনের কোনো জ্ঞান নেই। মুসলমান মৃত্যু সজ্জায় চলে যাচ্ছে, তারপর আল্লাহ সম্বন্ধে জ্ঞান অর্জনের কোনো ফিকির নেই। মুসলমান সারা জীবনকে নষ্ট করে দিল, ধ্বংস করে দিল, আল্লাহ সম্বন্ধে শিখলো না। এখনো মুসলমানের টনক নড়েনি। قال الله سبحانه وتعالى ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله। মুসলমানের কি এখনো সময় আসেনি যে আল্লাহর ভয়ে তাদের হৃদয় একটু কাঁপক, তাদের মনে একটু ভয় জাগুক, তাদের চোখ দিয়ে একটু পানি বের হোক, তারা আল্লাহর জন্য রাজ্যকে ইবাদত করুক, আল্লাহর দ্বীন সম্বন্ধে শিক্ষা করুক। কোন মুসলমান বলে যে ভাই আমি তো বুড়ো হয়ে গেছি, আমার জন্য এখন টু লেট। কখনো টু লেট না। আল্লাহ বলেছেন ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন ও মুমিন, ও মুসলমান যারা গুনাহ করেছো, যারা জুলুম করেছো, আল্লাহ বলছেন তোমরা হতাশ হও না, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, তোমরা এখন সময় দাও, তোমরা সিনসিয়ার হও, তোমরা ইখলাসের সহিত, সিনসিয়ারিটির সহিত মন দিয়ে আল্লাহ সম্বন্ধে শেখার চেষ্টা করো, আল্লাহ নবী সম্বন্ধে শেখার চেষ্টা করো, অথেন্টিক সোর্স থেকে, কোরআন ও সুন্নাহ থেকে আল্লাহর দ্বীনকে বোঝার চেষ্টা করো, তাওহীদকে বোঝার চেষ্টা করো, শিরক থেকে দূরে থাকো, সুন্নাহকে বোঝার চেষ্টা করো, অথেন্টিক সহিহ সুন্নাহ ফলো করার চেষ্টা করো, বেদা এবং হারাম থেকে দূরে থাকো। যদি তাই করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াবাশশিরিল মুমিনিনা বিআন্নাল্লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীর। আল্লাহ বলছেন মুমিনদেরকে জানিয়ে দাও আল্লাহ থেকে সুসংবাদ, জান্নাতের নেয়ামতের সুসংবাদ আল্লাহ দিয়েছেন। তাদের কি দিয়েছেন? যারা বলছে যারা তওবা করবে, যারা তওবা করবে, যারা সিরিয়াসলি আল্লাহ সম্বন্ধে বোঝার চেষ্টা করবে, আল্লাহ দ্বীন শেখার জন্য দিনদার চেষ্টা করবে। মুসলমানের জন্য ফরজ নামাজ পড়ার পরে যখনই সময় পাবে, যারা আমরা এতদিন শিখতে পারিনি, যে কোনো কারণে হোক, আল্লাহর কাছে ইস্তেগফার করে আমাদেরকে সিনসিয়ারলি দিনের যত মুহূর্ত পাবো সেই টাইমটা আমাদেরকে ইউটিলাইজ করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ শেখার জন্য, আল্লাহ নবী সম্বন্ধে বোঝার জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফ্রম অথেন্টিক সোর্স। মুসলমান যদি নিজে মনে করে আমি অনেক জানি, অলরেডি প্রবলেম ওখানে। এটা ছিল শয়তানের প্রবলেম। আর ফেরেশতার মধ্যে হিউম্যানিটি ছিল, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ বলেছেন ওয়া মা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিল। যদি মনে করি আমরা অতিরিক্ত শিখে গেছি আর শেখার কোনো ড্রাইভ থাকবে না, মুসলমানকে বুঝতে হবে আমাদের জ্ঞান নেই, সিনসিয়ারলি জ্ঞান শেখার জন্য চেষ্টা করতে হবে। কিছু মুসলমানকে বলে আমরা বিজি, আমাদের সময় কোথায়? তাদের ভাবখানে এই যে আমাদের সময় রয়েছে, তাদের সময় নেই। মুসলমান আড্ডা দিয়ে ফাহিশা কথা বলে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে, তার সময় নেই। কিয়ামতে এই কথা আল্লাহর সামনে দাঁড়িয়ে বলা চলবে না, কিয়ামতে আল্লাহর সামনে এই কথা বলে পার পাওয়া যাবে না। قال الله سبحانه وتعالى اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا। আল্লাহ বলছেন নিজের আমলনামা পড়ো, আজকে পড়ে দেখো, বলো তুমি কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। قال الله سبحانه وتعالى فمن يعمل مثقال ذرة شرا يره। কিয়ামতের দিন মানুষের ছোট ছোট গুনাহকে তার সামনে তুলে ধরা হবে, সেই দিন আল্লাহর সামনে কি জবাব দেব? اللهم اغفر لنا ذنوبنا إسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين। মুসলমান, there is no excuse। এক মিনিমাম খাওয়া দাওয়া করার পর, মিনিমাম ঘুমানোর পর সবাইকে কাজ করতে হবে, স্কুলে যেতে হবে, কলেজে যেতে হবে, ডাক্তারের কাছে যেতে হবে, গাড়ি ঠিক করতে হবে, বাসার কনস্ট্রাকশন করতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে, সবাই করছে। নোবডি ইজ স্পেশাল, এভরিবডি ইজ ডুইং দ্য সেম থিং। বাট এর মধ্যে কষ্ট করে আল্লাহ দিনের জন্য স্যাক্রিফাইস করতে হবে, করতেই হবে। মুসলমান যদি জান্নাত এত ইজিতে আসবে না, জাহান্নামে যাওয়া ইজি, এক্সপ্রেস, ইজি লাইন। জান্নাতে যেতে হলে আল্লাহ বলছেন আহসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করে সে এই যে মিষ্টি মিষ্টি কথা বললো, আমি মুসলমান, আমি ইসলাম মেনেছি, আমি খুব পায়াস, আমি মুত্তাকি, এসব মিষ্টি মিষ্টি কথা বলে কিয়ামতে আল্লাহর সামনে পার পাওয়া যাবে না। আল্লাহ পরীক্ষা করবেন, আল্লাহ দেখবেন আমরা কি সত্যবাদী কিনা, আমরা কি সত্যিকারের মুসলিম কিনা। আল্লাহ পরীক্ষা করে দেখবেন কিয়ামতের দিন, এই অনুযায়ী মানুষের হিসাব হবে। মুসলমান সময় দিতে হবে। মুসলমান বলে আমি 12 ঘন্টা কাজ করে এসে টায়ার্ড। আপনিও যদি 12 ঘন্টা কাজ করে আসেন, আমরা সবাই 12 ঘন্টায় কাজ করে আসছি, নাথিং নো।
অনেকে 12 ঘন্টা কাজ করে, বিলিভ ইট ইউ ডোন্ট নো, অনেকে 12 ঘন্টা কাজ করে রাত্রে এসে আরো 5 ঘন্টা স্টাডি করছে, তারপরে আরো 5 ঘন্টা অন্য কাজ করছে, তারা ঘুমাতে পারছে না। অনেক মুসলমান মনে করে ঘুমিয়ে শান্তির মতো লাইফ এনজয় করছে, তারপরে বলছে আমার সময় নেই, এজ ইফ যারা ইসলাম করছে, যারা দাওয়া করছে তাদের অনেক সময় হয়ে গেছে। নো ওয়ে, নো ওয়ে। আই নো ব্রাদার্স হাফিজাহুমুল্লাহ, গফরাল্লাহু লানা ওয়া লাহুম, মে আল্লাহ ফরগিভ us and them. I know some brothers, আল্লাহ সুবহানাল্লাহ, I know some brothers যারা নিজের ফ্যামিলির সাথে, ফ্যামিলি মেম্বারের সাথে 5 দিন 6 দিন এক বাসায় থেকে দেখা হয় না, কথা হয় না, কারণ তারা বিজি উইথ দ্য দীন অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারা আল্লাহর জন্য স্যাক্রিফাইস করে যাচ্ছে, কাজ করে কষ্ট, টায়ার্ড, তারপরে এসে যখন মানুষ ঘুমায় তারা তখন আল্লাহ সম্বন্ধে স্টাডি করে। আর যারা বসে বসে আড্ডা দিবে, টিভি দেখবে, খবরের কাজ করবে, শপিং অ্যারাউন্ড করবে হোল ডে, তারা আর যারা আল্লাহর জন্য স্যাক্রিফাইস করবে, তারা কিভাবে সম্ভব হবে, কিভাবে সমান হবে? ইম্পসিবল, হতেই পারে না। আল্লাহ বলেছেন হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, যারা জানে আর যারা জানে না আল্লাহ সম্বন্ধে, তারা কি সমান? কখনো না। আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যারা আল্লাহ সম্বন্ধে জানে তারা আল্লাহকে বেশি ভয় করে। আর আল্লাহ সম্বন্ধে কোনটা জানতে হবে? ফার্স্ট ইম্পর্টেন্ট নলেজ কোনটা জানতে হবে? আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে হবে। আর এই লা ইলাহা ইল্লাল্লাহ যারা বুঝবে, যারা প্রপারলি আন্ডারস্ট্যান্ডিং করবে, যারা এটা ক্ল্যারিটি জানবে, কিয়ামতের দিন তারা লা ইলাহা ইল্লাল্লাহর জন্য জান্নাতি হবে, কারণ তারা আল্লাহর সাথে শিরক করবে না। আর যারা লা ইলাহা ইল্লাল্লাহ বুঝবে না, তারা আল্লাহর সঙ্গে শিরক করবে, আল্লাহর আদেশকে মানবে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে লিপ সার্ভিস দিবে, এর উপর আমল করবে না, আর আল্লাহ যে জিনিস বলবে সেটা শুনবে না। মুসলমানের আরেকটা প্রবলেম হলো এই, কথা তো বুঝি ভাই, কথা সবই বুঝলাম কিন্তু আমল করতে পারবো না। যে আমল করবে না, আল্লাহ বলছেন লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা কাসাবাত, যে ভালো কাজ করলো সেটা সে রিওয়ার্ড পাবে, যে খারাপ করলো সেজন্য সে পানিশমেন্ট পাবে। আল্লাহ বলছেন ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ তার বান্দার কাছে কখনো জুলুম করেন না। মান আমিলা সালিহা ফালিনাফসি, যে ভালো কাজ করলো সে নিজের জন্যই করলো, ওয়া মান আসাআ ফাআলাইহা, যে খারাপ কাজ করলো সে নিজের বিরুদ্ধেই করলো। কিয়ামতের দিন নিজের আমলনামা নিজে দেখে মানুষ সেদিন বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় হায় আমি যদি কিয়ামতের দিন, এই দিনের জন্য, এই কিয়ামতের এই বিভীষিকাময় দিনের জন্য আমি যদি আজকে যদি কোনো ভালো কাজ করতাম। মানুষকে ফাইনাল ওয়ার্নিং দিয়ে আমি শেষ করছি যে আমাদেরকে আল্লাহর দিন শেখার জন্য সিরিয়াস হতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহর ফার্স্ট কন্ডিশন হলো আল্লাহ সম্বন্ধে জানা, নলেজ অর্জন করা। সে সম্বন্ধে বললাম আজকে। ইনশাআল্লাহ নেক্সট উইকে আমাদের কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহর সেকেন্ড শর্ত যেটা, সেটা হলো যে সার্টেনটি, ইয়াকিন। লা ইলাহা ইল্লাল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস আনতে হবে, মুখে বললে হবে না, এটার সাথে স্ট্রং বিলিফ কানেক্টেড থাকতে হবে। সে সম্বন্ধে নেক্সট উইক কথা বলবো। ফাইনাল কথা হলো এই, যদি কোনো মুসলমান এই দুনিয়ার জীবনে হাসি ঠাট্টা করে কাটিয়ে দেয়, আল্লাহ বলেছেন লা তাত্তাখিযু আয়াতিল্লাহি হুজুয়া, আল্লাহর আয়াতকে নিয়ে তোমরা হাসি ঠাট্টা করো না, আল্লাহর আয়াতকে তোমরা ফানি মনে করো না, আল্লাহর আয়াতকে ঠাট্টা মশকরা করো না, এটাকে হালকা মনে করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ এত শক্ত, এত কঠিন, এত পাওয়ারফুল, এটা এত ওজন, এটা যদি পাহাড়ের উপরে নাজিল করা হতো পাহাড় ধ্বংস হয়ে যেত। قال الله سبحانه وتعالى لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس। আল্লাহ বলছেন এই বয়ানগুলো আমি মানুষের জন্য করছি। কিসের বয়ান করছি? আল্লাহ বলছেন যদি এই কোরআনকে, ইসলামের এই জ্ঞানকে, এই ঈমানকে, এই আল্লাহর আদেশ কোরআনকে যদি পাহাড়ের উপরে নাজিল করা হতো তাহলে পাহাড় আল্লাহর ভয়ে ধ্বংস হয়ে যেত। আর এই আয়াতকে আল্লাহ মানুষের জন্য নাজিল করেছেন, কিন্তু মানুষ কেয়ার করছে না, এটার গুরুত্ব বুঝছে না। তো মুসলমানকে এই জিনিসকে সিরিয়াসলি বুঝতে হবে, এনজে আমল করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা give us the tawfiq to understand and act upon it. قولي هذا واستغفر الله ولكم ولسائر المسلمين استغفر من كل ذنب إنه هو الغفور الرحيم. سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে ইনশাআল্লাহ